চোখে চোখে ঝমঝমে বৃষ্টি পড়েছে বর্ষাতি মন মুঠোয় রাখা তবু দূরে সে হারিয়ে যায় খুঁজেছি আতি পাতি মন সে বুঝি তোমার বাড়ি যেতে চায় সে বুঝি তোমার চিঠি পেতে চায় সে বুঝি তোমার নামে লিখে পাঠায় গান দেখা হবে কোন সে পাড়ায় এক দুই দিন করে এগোচ্ছি তুমি কি বাড়াবে হাত দেখো বেরোচ্ছি তুমি কি বাড়াবে এক্সকিউজ মি এই সিটটা খালি আছে? খালি তো মনে হয়, কেউ তো আসেনি। এক্সকিউজ মি, একটু জল পাওয়া যাবে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি রানিং ট্রেনে উঠে পড়েছে তো জল কেনার সময় পাইনি। হকার উঠুক, আমি ঠিক কিনে নেবো। কিনতে হবে না, আমি নিয়ে নেব। ওকে। আচ্ছা, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? এনজেপি। আপনি কোথায় যাবেন? জানি। আপনি কোথায় যাচ্ছেন? এনজেপি। এনজেপিতে কোথায় থাকে? শিলিগুড়ি। ফাইন। যদি পসিবল হয় আমাকে একটা হেল্প করবেন? কি? মানে কিছু যদি না মনে করেন। আই হ্যাভ নেভার বিন দেয়ার। ওখানে একটা ভালো হোটেলে যদি সন্ধ্যা দিতে পারেন, আই মিন একা একলা সেফটি থাকা যাবে একটা ভদ্রস্থ কোনো পরিবেশে। বুঝতেই তো পারছেন, একা একলা মেয়ে। শুনুন না, আমি জানতাম না এটা এনজেপি যাচ্ছে, ভুল করে উঠে পড়েছি। এত 7-5 না ভেবে যেই ট্রেন দেখেছে সেই ট্রেনে উঠে পড়েছি। আপনি কোথায় যাচ্ছিলেন? মানে আমি
বাড়ি থেকে পালাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ, শিলিগুড়ি যাওয়ার ভয় পালাচ্ছিলাম, আর দেখুন এমনই কপাল, সেই শিলিগুড়ি ট্রেনেই উঠে পড়লাম। একটা পাগল ছেলের সঙ্গে আমার বাবা বিয়ে ঠিক করলো, জানেন, কিন্তু আমার তো পছন্দ নয়, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আর বলবেন না, এখন যা হচ্ছে তার মধ্যে আমার বাবা ম্যাট্রিমনি থেকে দেখে সেখান থেকে ফোন করে, তাদের সঙ্গে কি কথা হলো জানি না, বিয়ে রাজি হয়ে গেল, একবারও আমার মতামত নিল না। আমি সেই জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি আর 7-5 কিচ্ছু ভাবিনি। আর ওরাই বা কেমন, আজকালকার দিনে কোনো রকম কোনো কিছু না ভেবে, কোনো কিছু না জেনে সোজা বিয়েতে রাজি হয়ে গেল। ইন্টারেস্টিং। আর বলবেন না, সবই আমার কপাল। উফ, আমার বাবাও তেমনি, ম্যাট্রিমোনিয়ালের বিজ্ঞাপন দেখে ওর বাবাকে ফোন করে বসলো। কি সব কথাবার্তা হয়েছে কে জানে। ব্যাস, আমার বাবা তো ফোনে একদম কথা শুনেই ফিদা, যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আমার কোনো মতামত নিল না, দুম করে রাজি হয়ে গেল। বোধ বুদ্ধি সব বোধহয় লোপ পেয়েছে, বয়স হলে মনে হয় এটাই হয়। আমার মনে হয় ছেলেটার মধ্যেও কোনো ডিফেক্ট আছে, তাহলে আজকের দিনে এরকম কথা কেউ বলে নাকি? মানে কি কথা বলেছে? গান্ধিগিরি, গান্ধিগিরি, ফোনের মধ্যে গান্ধিগিরি করেছে। ব্যাস অমনি বাবা গলে জল। আই থিঙ্ক ও হয় পাগল, না হয় নাম্বার 1 ইডিয়েট। ওরকম একটা ইডিয়েটের সঙ্গে আমি, ছেলেটাকে দেখেছেন? মানে কথা হয়েছে? না, যার সঙ্গে আপনার বিয়ে হবে, আই মিন সেই ছেলেটার সঙ্গে একবার কথা বলে না হয় সিদ্ধান্ত নিতেন। এরকম দুম করে বাড়ি ছেড়ে। আরে বাবা, সেই তো আসল মিস্টার গান্ধী। তার কথাগুলো শুনেই তো বাবা পুরো কোলে জল। তবুও কোনো তবু টবু নয়, আমার ওই মহাত্মা গান্ধী মার্কা অতি মানব মহাপুরুষ চাই না। চাই সাধারণ, ইন্টেলিজেন্ট, হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং, কেয়ারিং, এরকম একটা ছেলে হলে আমার চলে যাবে। দ্যাটস অল। বলছিলাম শিলিগুড়ি হোটেল না হয় 2-4 দিন, কিন্তু তারপর অত শত ভাবিনি। আজই ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার কথা হয়েছিল, তাই অত কিছু না ভেবে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর পরের কথা নয় পরেই ভাবো, এখন অত কিছু ভাবিনি। তা আপনি বিয়ে করেছেন? না। খুব ভালো করেছেন। সিঙ্গেল স্ট্যাটাস ইজ দ্য বেস্ট স্ট্যাটাস। বিয়ে করতেই তো কলকাতা এসেছিলাম, ক্যান্সেল হয়ে গেল। ও মা, তা সে কি ক্যান্সেল হলো কেন? মেয়েটি এনগেজড।
রিয়েলি ভেরি স্যাড। ওরা কপাল। মন খারাপ করবেন না, যেখানেই লেখা আছে সেখানেই তো হবে, হয়তো বেটার কিছু হবে। দেখা যাক। আর যাকে চিনি না জানি না তার জন্য মন খারাপ করবোই বা কেন? এক্স্যাক্টলি, মন খারাপ করলে বরং ব্যাপারটা বোকা বোকা লাগে। আমার কিন্তু ছেলেটাকে দেখতে খুব ইচ্ছে করে। তা আজকে যখন আপনাকে দেখতে আসার কথা ছিল, একবার না হয় দেখেই নিতেন, তারপর পালাতেন। খেপেছেন আপনি? বাবা ওদের উপর এমন ফিদা হয়ে আছে, আজকেই পুরো বিয়ের ডেট ফাইনাল করে ফেলবে। বাবার সঙ্গে প্রচন্ড ঝগড়া হয়েছে, কথাবার্তা পুরো বন্ধ। জানেন, আমারও কিন্তু আজই মেয়েটাকে দেখতে যাওয়ার কথা ছিল। ও মা, তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। আফটার অল উই আর অল দ্য সেম বোথ, ইজন্ট ইট? আচ্ছা ধরুন বিয়েটা যদি আপনার হতো, আপনি পণ নিতেন? মানে? আরে বাবা, পণ মানে হচ্ছে টাকা পয়সা সোনা দানা যা হয় আর কি, এক্সেট্রা এক্সেট্রা। I hate all these things. ইনফ্যাক্ট আমাদের ওদের বাড়িতে যখন কথা হয় আমি বাবাকে বলেই দিয়েছিলাম এসব চলবে না। একটা মেয়ে ঘর শূন্য করে পরের বাড়িতে থাকবে সারা জীবনের জন্য, সেটাই তো সব থেকে বড় কথা। ওই নির্লজ্জ ভিখিরির মতো আমি হাত পেতে চাইতে পারবো না। শালা। আচ্ছা আপনি কি করেন? চাকরি করি ব্যাংকে, কোন ব্যাংক? ন্যাশনাল ব্যাংক। আচ্ছা কোন ব্রাঞ্চ? আমি শিলিগুড়ি ব্রাঞ্চের ম্যানেজার। ও মাই গড। আচ্ছা আপনার নামটা কি? সাত্তকী বসু। কেন? শিট, আই কান্ট বিলিভ ইট। আমি বালিগঞ্জ নিবাসী ভাস্কর সেনের একমাত্র মেয়ে নিতা সেন, যার সঙ্গে তোমার বাবা বিয়ে ঠিক করেছিল, আর আমি সেই মেয়ে। এই যে চোখে চোখে ঝমঝমে বৃষ্টি পড়েছে বর্ষাতে মন, মুঠোয় রাখা তবু দূরে সে হারিয়ে যায়, খুঁজেছি আতি পাতি মন। সে বুঝি তোমার বাড়ি যেতে চায়, সে বুঝি তোমার চিঠি পেতে চায়, সে বুঝি তোমার নাম লিখে পাঠায় গান, দেখা হবে কোন সে পাড়ায়। স্টুপিড ইডিয়েট। আমার বাবা যখন স্বেচ্ছায় সোনা দানা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, তোমার নিতে প্রবলেমটা কোথায়? ফোনে গান্ধীগিরি মার্কা কথা বলতে কে বলেছিল? আজকের দিনে হাতের লোককে কেউ পায় ঠেলে? টাকা পয়সা সোনা দানা দিচ্ছিল, তোমার নিতে প্রবলেমটা কোথায়? বললাম তো আমি ওই গোত্রে পড়ি না, আমার মান সম্মান বোধটা একটু বেশি। আপনি বরং তুমি বরং তোমার বাবার ওই পয়সা করি গয়নাগাটি যা সব আছে ওই তোমার প্রেমিককে দিয়ে দাও, যার সঙ্গে তুমি এনগেজড। ওহ, স্ক্রিপ্ট সুপার হিট।
এমনি এমনি বলেছি? পাড়ায় আর কলেজে আমার কি নাম ছিল জানো? নিতা গুন্ডা। কত বেয়াদব ছেলেকে এই হাতে শায়েস্তা করেছে তোমার জানা আছে? আমার মতো ডানপিতে নিতা গুন্ডাকে কে বিয়ে করবে শুনি? আমার এক বান্ধবীর পরামর্শে আমি এই গল্পটা ফাঁদি, আর বাড়িতে খেয়েও যাই। বাবার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দেবেই দেবে, আর আমিও পণ করি গবেট মার্কা ছেলেকে আমি বিয়ে করব না। বাবা কথা বলা বন্ধ করে দেয়, আর আমিও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনে। পণ নিতে অস্বীকার করলাম বলে বিয়ে ক্যান্সেল? কি দিনকাল পড়লো রে বাবা। নিশ্চয়ই পাগলের গলায় কে মালা দেবে? অগত্যা ফাইনাল ডিসিশনটা কি নিলে? সব শুনে বাবাকে বলেছিলাম নিশ্চয়ই কোনো ডিফেক্ট আছে ছেলেটার। খোঁজ নিয়ে জানলাম ছেলেটা স্কুলে কোনোদিন সেকেন্ড হয়নি, বিকম এমকমে ফার্স্ট ক্লাস, ব্যাংকে প্রভিশনারি এক্সামে টপার, ব্রাঞ্চ ম্যানেজার। এই বয়সে তো কম বয়সে কোনো প্রলোভনে মেরুদণ্ড বিকিয়ে দেওয়ার পাত্র নয়। এরকম মাল্টি ডিফেক্টিভ পাত্রের ব্যাপারে তো ডিসিশন নিতেই হবে। তুমি এত কিছু কি করে জানলে? হ্যালো বাবা, কংগ্রাচুলেশনস, আই ইউ হ্যাভ ওন। তুমি বিয়ের ডেটটা ফাইনাল করতে পারো। বাবার সাথে ঝগড়া, কথা বন্ধ, সব সত্যি, কিন্তু তারপর বাবার জিজ্ঞাসাবাদের চোটে ধরা পড়ে গেলাম যে এঙ্গেজ কথাটা আসলে মিথ্যে নয়। সেটা আমাকে স্বীকার করতে হলো। তোমার অজান্তে তোমার বাবার সঙ্গে দেখা করে তোমার এডুকেশন আর তোমার জব ডিটেলস পেয়ে বাবা ফোন করে বসে যে এমন ছেলেকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। উল্টে আমাকে হুমকি দিয়ে বলে তোমাকে যদি বিয়ে না করি তাহলে আমাকে ত্যায্য কন্যা করবে। তখন আমি সিদ্ধান্ত নিই আমি নিজে একবার পরীক্ষা করে দেখি হিরেটা আসল না আমেরিকান ডায়মন্ড। আমরা জানতাম তুমি এই ট্রেনেই যাচ্ছ। বাবার সঙ্গে এসে আমাকে এই ট্রেনে তুলে দিয়ে গেল। তারপরে তো তু 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 তা মশাই বর্ধমান তো চলে এলো, তা এবার নামুন। এবার তো ফাইনালি বিয়ে করে শিলিগুড়ি ফিরতে হবে। এই যে চোখে চোখে ঝমঝমে বৃষ্টি পড়েছে বর্ষাতি মন, মুঠোয় রাখা তবু দূরে সে হারিয়ে যায়, খুঁজেছি আতি পাতি মন। সে বুঝি তোমার বাড়ি যেতে চায়, সে বুঝি তোমার চিঠি পেতে চায়, সে বুঝি তোমার নামে লিখে পাঠায় গান। দেখা হবে কোন সে পাড়ায়।